আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, মেঘলা হাওয়া খুব জোরে বইছে। দীর্ঘদিন গরমের পর আজকে একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া যাচ্ছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে খুব মেঘলা মেঘলা খুব হাওয়া। আজকে দিনটা খুবই ভালো। দীর্ঘদিন গরমের পর আজকেই হাওয়া একটু ঠান্ডা ঠান্ডা ছেড়েছে। আবহাওয়াটা খুবই ভালো। আর তোমাদের দাদাও আজকে বাড়িতে নেই। তোমাদের দাদা আজকে ভোরেই 6টায় চলে গিয়েছে বহরমপুর সার্ভিস দিতে, পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্টের। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে আমি একটু কথা বলি। তোমাদের দাদা নেই, খুবই একা একা লাগছে। আর দেখো বন্ধুরা, আজকে আবহাওয়াটা খুবই সুন্দর। আর দেখো, রান্না করতে বসে খাচ্ছে। তোমাদের আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। কে দিয়েছে মুখ দেখাবো বলে। মনিকে ছেড়ে দিয়েছিলাম গাড়িতে সকালবেলায় উঠে। আমার সব কাজকর্ম আমি করে ফেলেছি। আর এখন আমি রান্না করছি। তো বন্ধুরা চলো, খুবই ভালো লাগছে আজকে আবহাওয়াটা, খুবই সুন্দর। বাতাস মেঘলা মেঘলা টাইপের। আমি রান্না করছি, রান্না চুলাই দিয়েছি। চলো দেখো দেখো, আমি চুলায় রান্না করে ফেলেছি, ভাত রান্না করেছি। আর ফ্লাক্স দেখছো, ওটা হলো মনির বারে বারে জল গরম করার থেকে ফ্লাক্সে একবারে জল গরম করে নিয়েছি, কারণ মনিকে স্যালাক্স খাওয়ায় যাওয়ার জন্য। আর আজকে আমি বেশি কিছু রান্না করব না, ভাত, তিতা ডাল আর হচ্ছে পটল আর বেগুন ভাজা করব। দেখো, ডাল চুলায় দিয়েছি কিন্তু এখনো সেদ্ধ হয়নি। কাকার কাছে ছিল, এতক্ষণ কাকার কাছে ছিল, এখন আমার কাছে চলে এসো। তাতা দিয়ে দাও। হ্যালো গাইস, হ্যালো গাইস। এই যে ইশার হয়েছে গা, খোপের হয়েছে গা। খুব অন্ধকার হয়ে আসছে। দেখো বিষ, এই আম গাছটা আমাদের। কি সুন্দর আবহাওয়া আজকের। পুকুরটা দেখেছো, এই পুকুরটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, আমাদের বাড়ির পেছনে। পুকুরটি নিয়ে খুবই ভয় লাগছে। আমার মেয়ে যতই বড় হচ্ছে আর পুকুরটি নিয়ে খুবই ভয় লাগছে, কারণ জলে পোলাপানের জন্য একটু ভয় করে। আর আমার দেওয়ার জন্য কোথায় যাচ্ছে। তো মনিকে নিয়ে ওর কাকা গেল, কারণ আমি ডালটুক নামিয়ে ওকে খাইয়ে তারপরে নিতে পারবো। মেয়ের জন্য ফ্লাক্সে জল গরম দিয়েছি। আসলে কি, জল গরম করে আমি ঢাকনাটা ভালো করে আটকাইনি, যার ফলে গরম হাওয়াটা বেরিয়ে গেছে। অতটা জল গরম নেই, তাও খাওয়ানো যাবে স্যারেলাক্স। আমি দেখলাম আর ভাবলাম কি বোকার মতো কাজ করেছি। জলটা ভরে আমি ফ্লাক্সের ভালো মতো আটকাইনি। আর খুব আফসোস লাগছে কেন এই কাজটা করলাম। মেয়েকে খাওয়াবো, তার আগে দেখলা লাইন চলে গেল। আর আকাশের অবস্থাও খুব ভালো না, লাইন চলে গেছে। তো মেয়ের খাবারটা ঠান্ডা হোক, ততক্ষণ অপেক্ষা করতে হবে। আমার মা এখন খাবে, আমার মা খাবে, আমার মা খাবে। তুলির বুড়ি, তুলির মা খাবে, তুলির বুড়ি খাবে নাকি আমা? বাইরে দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, হাওয়া খুব জোরে ছাড়ছে। ঝড় রিমাল না রুমাল ঝড় জানি না, ওটা হওয়ার আশঙ্কা আছে। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। মনি সেন্টার নিয়ে আসি। বৃষ্টির মধ্যে দেখছো এই রাস্তাটার কি অবস্থা হয়ে। আমাদের বাড়ির পাশেই সেন্টার রয়েছে। মনি পেটে আসার পর থেকে এখানে নাম লিখিয়েছে। আর মনির 5 বছর হওয়া পর্যন্ত মনিকে এখান থেকে খাবার দিবে।
সেন্টারের কাছে চলে এলাম, এখন সেন্টার নিয়ে বাড়ি চলে যাব। সেন্টার তো আজ সোমবার, আজকে গোটা ডিম পাবো, আলু সিদ্ধ, ভাত। আর মনির 6 মাস হয়ে গেছে, এর জন্য একদিন গোটা ডিম আর একদিন হচ্ছে হাফ ডিম পাই। সেন্টার থেকে খাবার নিলাম, আর দেখো ভিজে গেছি বৃষ্টিতে। আয় 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 আয়। দেখো আমার হাঁসগুলা খুবই ক্ষুধার্ত, কালকে খাবার ছিল যা দিয়ে দিয়েছি, কুকুরে এসে খেয়ে ফেলছে। ভাতগুলা দিয়ে দিব, আমার ঘরের গরম ভাত, এগুলাও গরম ভাত দিয়ে দেই। বোবা প্রাণী, ওদের না খেয়ে রাখা ঠিক হবে না। দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আমার সব কাজ শেষ, এখন আমি কটা ভাত খেয়ে নেব। আর মনি ঘুমিয়ে গেছে, ঘুমের থেকে উঠলে মনিকে স্নান করিয়ে খাইয়ে দিতে হবে। আর মনি ঘুমাতে ঘুমাতে 4টা 5টা, ঘুমের থেকে উঠলে 4টা 5টায় উঠলে একদম বিকালে খাইয়ে একটু ঘুরালে সন্ধ্যার দিক ঘুমিয়ে যায়। আর সন্ধ্যার দিক ঘুমিয়ে গেলে আর মনে করে উঠতে চায় না। তারপরে উঠিয়ে কোনো রকম একটু খাইয়ে তারপরে আবার ও ঘুমিয়ে যায়। তো আমি এখন খেয়ে নিব। খুব ছোটোবেলায় আগে যখন পান্তা ভাত খেতাম, তখন ঠিক এভাবে মরিচ ডলে ভাত খেতাম, খুবই ভালো লাগতো। আর এখন আমরা পান্তা ভাত খেতেই ভুলে গেছি। এই এক মুঠো ভাতের জন্য সবাই কত কষ্ট করে, অনেকে না খেয়ে দিনের পর দিন থাকে, আর আমরা তো তাও খেতে পাচ্ছি। এটাই ভগবানের কাছে প্রার্থনা যে আমরা ভালো আছি, লবণ খাই, ডাল খাই, ভাত খাই, যা খাই খুবই সুখে আছি। এভাবেই আমাদের দিন পার করে দিও ভগবান তুমি। যে সুন্দর ঝড়, এই দেখো এই ঝড় দুটো আম পেলাম এখনই, কাছে থেকে পড়লো। বাবাই, আমার বাবাই ঘুম থেকে উঠেছে, দেখো একদিক টাকা। আর বাবাই ঘুম থেকে উঠছে, পূজা গাছতলা গেলে অবশ্য এখন আম পাওয়া যাবে। তো পুকুরের জলে হাঁসটা খুবই সুন্দর লাগছে, আমাদেরও এমন হাঁস ছিল 2টা, তো এখন আর নেই। হাঁসটা খুবই ভালো লাগছে। খুব হাওয়া বইছে, কত সুন্দর। আর মেঘলা মেঘলা আকাশটা, আর 2-1টা আম পড়ছে, তাও পাকা আম না, কাঁচা কাঁচা আম পড়ছে, খুবই ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর মেঘলা আকাশ, দেখতেই পাচ্ছ। আমার মেয়ের আজকে চান করায় নেই, আজকে মেঘলা মেঘলা ভাব, এর জন্য মুছিয়ে দিয়েছি গরম জল দিয়ে। আর এই যে এখন খাওয়াবো স্যারেলাক্স। আর এর ফাঁকে একটু ম্যাগি খাইয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। মা, মা করে কুটুবুড়ি ক আমা, মা, আমার মা শুনে না কে রে, আমার মা শুনে না কে রে, আমার মা শুনে না কে, আমার মা শুনে না কে। এই যে বাবা, এই যে এদিকটা খাও। তো বন্ধুরা, আজকে ব্লগটি এই পর্যন্তই। তোমরা আমার চ্যানেলটি অবশ্যই বেশি বেশি করে দেখবে, আমাকে সাপোর্ট করবে এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে দেখো, যাতে আমার চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো হয়। তো বন্ধুরা, তোমরা সকলেই ভালো থাকবে। তোমাদের ধন্যবাদ সবাইকে।